দেনা পাওনা নাটকের ৪৮তম পর্বে শুরু হলো নতুন চমক। এই পর্বে খায়রুল শহীদের চরিত্র এবার নতুন এক ফাঁদে পড়েছে। নিপামও এবার কি পারবেন সবকিছু সামলাতে? আর শওকত মাস্টার এবার কি করবেন? তিনি কি সত্যিটা সবাইকে জানিয়ে দিবেন? এই সব প্রশ্নের উত্তর মিলবে এই পর্বে। ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। দয়া করে ভিডিওটা না টেনে দেখবেন। আর যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হন, তবে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি কোন জেলা থেকে আমাদের এই দেনা পাওনা নাটকের ৪৮তম পর্বটি দেখছেন তা একটি কমেন্টে জানাবেন। দেনা পাওনা নাটকের ৪৮ নম্বর পর্বটি আগামী বুধবার সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। যারা আগের পর্বগুলি দেখেননি তারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে আগের পর্বগুলো দেখে আসুন। ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ। আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি দেনা পাওনা নাটকের ৪৮তম পর্বের আপডেটের জন্য। তো ভিডিওটি দেখতে থাকুন। ৪৮ নম্বর পর্বটি অনুযায়ী বুধবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আল্লাহ তাআলা তাদেরকে আমাদের ও সকল মুসলমানদের পক্ষ হতে উত্তম প্রতিদান দান করুন, আমিন। বর্তমান সময়ে আমাদের জন্য সবচেয়ে বড় পরিতাপ ও দুশ্চিন্তার বিষয় হলো যে আজ আমাদের স্বাভাবিক জীবন ও শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামের বিশুদ্ধ ইলম চর্চা বিলুপ্তির পথে, যার ফলে সমাজ থেকে হারিয়ে যাচ্ছে ধর্মীয় চেতনা, ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা। নৈতিক অবক্ষয় ও অধঃপতনের কারণে বর্তমান সমাজ ঢেকে যাচ্ছে অপরাধ আর অসামাজিক কার্যক্রমের কালো ছায়ায়। তরুণ সমাজের মাঝে এর ভয়াবহ পরিণতি পরিলক্ষিত হচ্ছে। ইসলামী মৌলিক বিষয় থেকে বঞ্চিত থাকা এবং ইসলামের বিশুদ্ধ ইলম চর্চা। এভাবে তরুণদের একটি শ্রেণী ধর্মীয় অনুভূতি শূন্য ও ইসলাম বিদেশী হিসাবে গড়ে উঠেছে, বরং নাস্তিকতা ও ধর্মদৈহিকতার ধ্বংসাত্মক পথে অগ্রসর হচ্ছে। বর্তমান সময়ের এই ভয়াবহ পরিস্থিতির সুষ্ঠু মোকাবেলায় আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এ দেশের বর্তমান ও আগামী প্রজন্মকে নাস্তিকতা ও ধর্মদৈহিকতা থেকে উদ্ধার করে তাদেরকে তাওহীদ, রিসালাত, আখিরাত এবং ইসলামী চেতনা, মূল্যবোধ ও আদর্শের আলোকে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সবচেয়ে উত্তম ও কার্যকর পন্থা হলো শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমাজের সর্বস্তরে ইসলামের বিশুদ্ধ ইলম চর্চা ও কোরআনের শিক্ষার ব্যাপক বিস্তার ঘটানো। তাহলেই আমাদের বর্তমান ও আগামী প্রজন্মের দিন ও ঈমান হেফাজত হবে। তারা আদর্শ নাগরিক হিসেবে ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বর্তমান বিশ্বের বিশিষ্ট উলামায়ে কেরাম ও ইসলামী মনীষীগণ দীর্ঘ গবেষণা ও অক্লান্ত পরিশ্রম করে বয়স ভেদে ভিন্ন ভিন্ন মনীষীগণ দীর্ঘ গবেষণা ও অক্লান্ত পরিশ্রম করে বয়সভেদে ভিন্ন ভিন্ন সিলেবাসের মাধ্যমে সমাজের সর্বশ্রেণীর সাধারণ মুসলমানদের কাছে ইসলামের মৌলিক শিক্ষা ও সঠিক আদর্শ পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৈরি করেছেন দিনিয়াত কোর্স। দিনিয়াত কোর্সটি উন্নত বিশ্বের দেশগুলোতে সমাদৃত এবং 20টি ভাষায় অনুমোদিত। কোর্সটি শ্রেণী হিসাবে দৈনিক 1 ঘন্টা সময় ক্লাসের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এই কোর্সটি মসজিদ ভিত্তিক মক্তব কোরআন শিক্ষা একাডেমি, কিন্ডারগার্টেন ও প্রাইমারি স্কুলের
অন্তর্ভুক্ত করা যেতে পারে। এ দেশের প্রতিটি মসজিদ, স্কুল ও কিন্ডারগার্টেনে দিনিয়াতের কোর্স পরিচালনার মাধ্যমে বর্তমান ও আগামী প্রজন্মের কাছে ঈমানের দৌলত পৌঁছে দেওয়া সম্ভব। দিনিয়াত কর্তৃপক্ষ এ লক্ষ্যে ক্ষুদ্র পরিসরে তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং দেশের শহরগুলো থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ও মক্তব প্রতিষ্ঠা এবং পরিচালনার চেষ্টা করে যাচ্ছে। এই দিনিয়াত প্রতিষ্ঠান স্কুলগামী ছাত্রছাত্রী, তরুণ-তরুণী ও বয়স্ক নারী পুরুষদের জন্য ভিন্ন পাঠ্যক্রম তৈরি করেছে। বাচ্চাদের পাঠ্যক্রম 3 ভাগে বিভক্ত, যেমন প্রাথমিক কোর্স, মাধ্যমিক কোর্স, অতিরিক্ত কোর্স। প্রাথমিক কোর্স শিশু কোর্স ব্যতীত 5 বছর মেয়াদী, যার মধ্যে বিশুদ্ধভাবে পূর্ণ কোরআন কারীম তিলাওয়াতের যোগ্যতা অর্জনের পাশাপাশি দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়াদি ও মাসাইল সমূহ শিক্ষাদানের চেষ্টা করা হয়েছে। আপনাদের হাতের ও পাঠ্যক্রমটি 2য় শ্রেণীর। এতে 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রমের সংক্ষিপ্ত সূচিপত্র দেওয়া হয়েছে। অন্ধকার এই সমাজের জন্য দিনিয়াত শিক্ষা কার্যক্রম হতে পারে আলোর বাতিঘর। আল্লাহ তাআলা দিনিয়াতের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং ঈমানি ও জাতীয় স্বার্থে এই মূল্যবান কাজে আমাদেরকে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। আমিন। সবাই বলুন আমিন। যেহেতু এই কোর্সটি একটি বিশেষ পদ্ধতি ও নিয়মে রচনা করা হয়েছে, সুতরাং উক্ত পদ্ধতি ও নিয়মের পূর্ণ অনুসরণ না করলে এই কোর্স হতে পরিপূর্ণ উপকৃত হওয়া সম্ভব নয়। সেজন্য কোর্সটি পড়ানোর ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়বস্তুর প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা আবশ্যক। দিনিয়াত কোর্সে পড়ানোর জন্য দৈনিক 1 ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে। বছরের শুরুতে 2-4 দিন শিক্ষার্থীকে ক্লাসে গোল করে বসাবেন। অতঃপর তাদের সামনে ইলমে দ্বীন শিক্ষা করার গুরুত্ব ও ফজিলত, মসজিদ, মক্তব, ক্লাস, উস্তাদ ও কিতাবের প্রতি সম্মান প্রদর্শন, নিয়মিত ক্লাসে উপস্থাপিত থাকা ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করবেন। সাথে সাথে দিনিয়াত কিতাব পড়ার পদ্ধতি কিভাবে উল্লেখিত প্রতিটি বিষয়ের পরিভাষা, উৎসাহমূলক কথা এবং উক্ত বিষয়বস্তু পড়ার ফজিলত সম্পর্কে আলোচনা করবেন। এতে শিক্ষার্থীদের মধ্যে মক্তব ও তার সিলেবাসের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। দিনিয়াতের পূর্ণ কোর্সটি শিক্ষার্থীদেরকে সমবেতভাবে পড়াবেন, যার পদ্ধতি এই হবে যে উস্তাদ শিক্ষার্থীদেরকে অল্প অল্প করে পড়াবেন। যেমন উস্তাদ নিজে পড়বেন, এরপর শিক্ষার্থীরা পড়বে, এরপর পড়াবেন, শিক্ষার্থীরা পড়বে, এভাবে অল্প অল্প করে পড়াতে থাকবেন। এই পদ্ধতিতে কয়েকবার মশিকের পর সহজেই সকল শিক্ষার্থীর সবক মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। মক্তবে দিনিয়াতের বর্ষ ও শিক্ষার্থীদের বয়স হিসাবে তাদের সুবিধা অনুযায়ী সময়ে ভিন্ন ব্যাচের ব্যবস্থা রাখতে হবে। প্রতি ব্যাচে সর্বোচ্চ শিক্ষার্থী সংখ্যা থাকবে, যেমন 15 থেকে 20 জন, এবং প্রতিটি ব্যাচে আলাদাভাবে পূর্ণ 1 ঘন্টা সময় ক্লাস করতে হবে। যে সমস্ত শিক্ষার্থী দিনিয়াত পড়ার জন্য প্রতিদিন 2 ঘন্টা সময় দিবে, তাদেরকে দিনিয়াতের রুটিন অনুযায়ী 1 ঘন্টা ক্লাস করানো হবে। পরবর্তী 1 ঘন্টা নুরানি কায়দা, নাজেরা, কোরআন ও সূরা হিফজের পিছনে ব্যয় করবে। এভাবে তাদেরকে দিনিয়াতের নির্ধারিত 23টি সূরার পাশাপাশি ফজিলাতের সূরা সমূহ মুখস্থ করানো সম্ভব হবে ইনশাআল্লাহ। ওখানে যা কি করব? তোমরাও চলো। হাতে যে ভাইমনি দিচ্ছে, ভাইমনির কাছে যাও। ভাইমনির কাছে যাও। যদি একই সময়ে 1 ঘন্টায় একাধিক গ্রুপ থাকে, তাদের কারো সবক আগে ও কারো সবক পরে হয়, তবে প্রথমে একটি গ্রুপকে পড়াবেন, এরপর তাদের মধ্যে হতেই কোনো একজন শিক্ষার্থীকে বলবেন
আমি যেভাবে পড়িয়েছি সেভাবে পড়াও। সে সেভাবে নিজ শিক্ষার্থীকে সাথীদেরকে পড়াতে থাকবে এবং শিক্ষক নিজে অন্য গ্রুপকে পড়াতে থাকবেন। এভাবে পালাক্রমে প্রত্যেক গ্রুপকে তাদের সবক পড়িয়ে দিবেন। যদি একই সময়ে কয়েকটি গ্রুপ থাকে এবং সকল শিক্ষার্থীর সবক শোনা কষ্টকর হয়ে দাঁড়ায়, তাহলে ভিন্ন ভিন্নভাবে প্রতিটি গ্রুপের সবক শোনার জন্য এই পদ্ধতি অবলম্বন করুন। প্রতিটি গ্রুপের একজন করে শিক্ষার্থী প্রতিদিন অল্প অল্প করে এমনভাবে সবক শোনাবে যে ওই গ্রুপের সবাই তা শুনতে প্রায় এক, এবং সবক শোনাতে গিয়ে ভুল হলে উস্তাদ তা এমনভাবে সংশোধন করবেন যে সকল শিক্ষার্থীর সামনে উক্ত ভুলটি স্পষ্ট হয়ে যায়। যদি 1 মাসের কোর্সের কোনো বিষয় তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তবে তার অবশিষ্ট সময় অন্যান্য বিষয়ের জন্য ব্যয় করুন, যেন প্রত্যেক মাসের কোর্স সমস্ত বিষয়ে একই সাথে থাকে এবং কিতাবও একই সাথেই শেষ হয়। কিতাবের কি বাবা, আমি তো একটু কাজ করছি। হ্যাঁ যাও। কিতাবের প্রতিটি বিষয়ের শুরুতে যে পরিভাষা দেওয়া হয়েছে সেগুলো আভিধানিক অথবা ব্যবহারিক সংজ্ঞা নয়, বরং তা শুধুমাত্র মর্মার্থমূলক সংজ্ঞা বিশেষ, যেন শিক্ষার্থীদের সামনে উক্ত বিষয়ের পরিচিতি ভালোভাবে ফুটে ওঠে। সুতরাং প্রত্যহ একটি বিষয় শেষ করে আরেকটি বিষয় শুরু করার সময় উক্ত বিষয়ের পরিভাষায় অবশ্যই পড়াবেন এবং শিক্ষার্থীদের থেকে শুনে নেবেন। মিষ্টি কেন